প্রত্যেক বছর দুর্গাপুজোর পরে ডমরু ডান্স গ্রুপের তরফ থেকে শারদীয়ার কিছু অনুষ্ঠান করা হয়। এবছর থিম ছিল কালী ঠাকুরের ওপর। কালী ঠাকুরের 8খানা রূপ কিন্তু এখানে দেখানো হয়েছে। তো স্যারদের অনুষ্ঠান থাকলেও বাচ্চাদেরও কিন্তু পারফর্ম করতে হয়। এই দিন কিন্তু বাড়ি থেকে মেকআপ করিয়ে নিয়ে যেতে হবে, তাই একটু হেয়ারস্টাইলটা অন্যরকম করে দিয়েছিলাম। আর আমি যেরকম হালকা ফুলকা একটু মেকআপ করি সেই রকম করেই কিন্তু মেয়েকে সাজিয়ে দিয়েছিলাম। অ্যানুয়াল শোতে মেকআপ আর্টিস্টদের দিয়ে সাজানো হয়, কিন্তু এরকম ছোট যেই অনুষ্ঠানগুলো সেগুলো স্যার কিন্তু বাড়ি থেকেই বলে সাজিয়ে নিয়ে যেতে। প্রত্যেকবারের মতনই কিন্তু এবার অনুষ্ঠান ছিল এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে। অডিটোরিয়ামটা কিন্তু বিশাল বড়। যেহেতু স্যারের স্টুডেন্ট প্রচুর বেশি, তাই কিন্তু এত বড় অডিটোরিয়ামটাও বলতে পারো ছোট পড়ে যায়। তো শাড়ি পরে চলে এসেছে, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুন্দর করে সেজেগুজে এসেছিল বাড়ি থেকে। তো মেয়ের ডান্স পারফরমেন্সটা তোমাদেরকে তো আগেই দিয়ে দিয়েছি। তো মেয়ের ডান্স হয়ে যাওয়ার পরে ওদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল। তো অনেকক্ষণ যেহেতু ভেতরে ছিল, তো খিদে পেয়ে গেছে, স্যারদের পক্ষ থেকে একটা ছোট টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। সেইগুলোই এনে কিন্তু বাচ্চাগুলো খাচ্ছে। আর এরা হচ্ছে সব মেয়ের বান্ধবী, ডান্স স্কুলের বান্ধবী। তো সবাই সবার বাবা মার কাছে বসে রয়েছে, আর স্যারদের দেওয়া টিফিন কিন্তু ওরা খাচ্ছে। প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু সেজেগুজে খুবই সুন্দর লাগছিল। স্যারদের অনুষ্ঠান এতটাই ভালো হয় যে এই বিষয়ে কিন্তু আলাদা করে কোনো কথা বলার নেই। এখন অন্যান্য ব্যাচের বাচ্চাদের কিন্তু পারফরমেন্স চলছে। পুরো ডান্স ট্রুপের প্রোগ্রাম চলেছিল 1.5 ঘন্টা ধরে। এই 1.5 ঘন্টার যেই অনুষ্ঠান, সেইটা যদি ভিডিও করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে, তাই সামান্য কিছু অংশ ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। এত সুন্দর অনুষ্ঠান একটা সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়, তাই যতটা পারলাম ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করি আমাদের তো ভালো লেগেইছে, তোমাদেরও খুবই ভালো লাগবে। আমরা আমাদের